হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। আজকে দুপুরে কি রান্না হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি রান্না করব মাছ। আ শুধু মাছই রান্না করব। মাছ আর টমেটো, আলু দিয়ে মাছ ভুনা করব। আর আমার ভুনা মাছ খুব ভালো লাগে। তাই আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি ফার্স্টে শুধু হাতে মানে খালি হাতে মাছটা ধুচ্ছিলাম। তো এজন্য আমার হাতে খুব ব্যথা লাগছিল। আর আমি যখন খালি হাতে মাছ ধুই তখন আমার হাতের নখ সব উঠে যায়। মানে পুরো ডান হাতের নখগুলো অনেকটাই মানে হচ্ছে গিয়ে অর্ধেক হয়ে উঠে যায়। তো এজন্য আমি কি করি, এই পলি একটা পলির মধ্যে হাত দিয়ে তারপরে আমি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। এভাবে আমার মনে হয় যে মাছটা পরিষ্কারও হয় খুব তাড়াতাড়ি। আবার মনে হয় যে হাতটাও নষ্ট হয় না, হাতে ব্যথাও লাগে না। তো এজন্য আমি চিন্তা ভাবনা করেই হচ্ছে গিয়ে সবসময় এভাবেই ধুই। মাঝে মধ্যে মনে থাকে না জন্য খালি হাতেই মাছ ধোয়া শুরু করি। তো এই যে এখন আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ছোট করে কেটে নিয়েছি। যে মাছগুলো একটু বড় মনে হয়েছিল সেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। কারণ এখনকার সময়ে সবকিছুর দামই অনেক বেশি। আর একটু যদি আমরা হিসাব করে না চলি তাহলে তো আমাদের ভবিষ্যতেও আমরা ভালো থাকতে পারবো না। আর আমাদের সমস্যাও দূর হবে না। তো এজন্যই আমি চেষ্টা করি। আগে বললাম না, আগের দিনটা ছিল অন্যরকম। আমার হাসব্যান্ডের অবস্থাও ভালো ছিল। ওরকমভাবে হচ্ছে গিয়ে কখনো ভাবিনি যে হয়তো আমাদের আল্লাহ হয়তোবা মানুষ আসলে যেটা ভাবে সেটা কখনোই হয় না। আসলে কখনো বুঝতেই পারিনি যে আল্লাহ হয়তো আমাদেরকে আবার সমস্যার ভিতরে ফেলবে বা সমস্যা হতে পারে। তো যাই হোক, মানুষের তো সবসময় একরকম যায় না। তারপরও এখন যেরকম আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ যা খাওয়াচ্ছে, যেভাবে রেখেছে, যেভাবে মানে আছি সেটার জন্য মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর তাছাড়া আমাদের যে সবসময় একরকম যাবে, সবসময় যে আমরা খুব বেশি হচ্ছে গিয়ে মানে মানে আনন্দ খুব বেশি হচ্ছে গিয়ে মানে খরচপাতি বা খুব বেশি আ অর্থ ব্যয় করব বা হবে বা অর্থ ইনকাম হবে তাও কিন্তু না। তো মানুষের সবসময় উচিত যে একটু হিসাব করে চলা। আমরা চেষ্টা করছি এখন। আগে হয়তো আমার হাসব্যান্ডের ইনকামও ভালো ছিল। আসলে হয় না মানুষের যে মানে যখন ইনকাম বেড়ে যায় চাহিদাও বেড়ে যায়, আবার ইনকাম যখন কম হয় তখন চাহিদাও কমে যায়। তো সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রেও। তো এই তো আমি হচ্ছে গিয়ে চেষ্টা করছি নিজেকে মানে আ মানে আগের জায়গা থেকে নিজেকে সরিয়ে এখন হচ্ছে গিয়ে একটু হিসাবি, একটু সংসারী করার। তো এই এইটাই আরকি। তো আমি মাছটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি মাছটা ভেজে খেতেই খুব পছন্দ করি। কারণ আমার কাছে মনে হয় কাঁচা মাছ থেকে একটু কেমন একটা স্মেল আসে। ওই স্মেলটা আমি একদম নিতে পারি না। যার কারণে আমি মাছটা ভেজেই নিই। সবসময় না, দেখা যায় যে মাছগুলো আমি বাজার থেকে এনেছি মানে তাজা যে মাছটা সেই মাছটা হচ্ছে গিয়ে মানে কষিয়ে নিয়ে রান্না করি। আর যে মাছটা আমি ফ্রিজে রাখি সেই মাছটা আমি ভেজেই নেই। আর ভেজে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর তাছাড়া আমাদের ওদিকের মানুষরা সবসময় মানে ভুনা জিনিসটা বেশি পছন্দ করে। আর যার কারণে আমি ভুনাটা বেশি খাই। আর তাছাড়া আমাদের হচ্ছে গিয়ে উত্তরবঙ্গে মানে আমার শ্বশুরবাড়িতে উত্তরবঙ্গে তারা হচ্ছে গিয়ে ঝোল জিনিসটা একটু বেশি পছন্দ করে। তারা ঝোল টাইপের জিনিস বেশি খেয়ে থাকে। তো আমি এখানে আসার পরে ঝোলের মানে আমি এমনিতেই ঝোল পছন্দ করি। মানে আমাদের বরিশালের ওদিকে মানুষরা হচ্ছে গিয়ে ঝোলটা একটু কম খায়। তারা ভুনা জিনিসটা পছন্দ করে। আর উত্তরবঙ্গের ওদিকে মানুষরা ঝোল জিনিসটা বেশি পছন্দ করে। তো এখানে এসে আমার মনের মতো হয়েছে। আমি ঝোল পছন্দ করি আর আমি ঝোলের পক্ষেই মানে পড়েছি। ঝোলের দলেই পড়েছি আরকি।
তো এই তো এখন মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি চুলায় মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর তার মধ্যে যেই আমি আদা আর রসুন দিলাম, সেই তো তেল ছিটাছিটি শুরু হয়ে গিয়েছে। কারণ আদার মধ্যে হচ্ছে গিয়ে বরফ ছিল একটু। যার কারণে তেলটা ছিটে বাহিরে যাচ্ছে। আর আমার ঘরের সবাই আমার মাছ ভুনাটা পছন্দ করে। আমার মাছ ভুনাটা নাকি খুব মজা হয়। আমার নিজের কাছেও খুব ভালো লাগে। যদিও আমি বরিশালের মেয়ে, আমার বরিশালের সবাই একটু ভুনা জিনিস পছন্দ করে থাকে। আমিও পছন্দ করি। তারপরও আমি ঝোলও পছন্দ করি, মাছ ভুনা মানে ভুনাটাও পছন্দ করি, ঝোলটাও পছন্দ করি। ২ টাই আমার খুব পছন্দের খাবার। মানে ২ টাই আমি খেয়ে থাকি। আমার খাওয়া নিয়ে কোনো বাছা-গোছা নেই। আমি সবকিছুই পছন্দ করি আল্লাহর রহমতে। আমার সব খাবারই আমি নিজের সাথে মানিয়ে নিতে পারি। আর তার মধ্যে যদি একটু মানে ঝাল হয় তাহলে তো আর কথাই নেই। মানে ঝাল আমার খুব পছন্দ। ঝাল খাবার আমি খুব মানে খুব মানে খুব পছন্দ করি। ঝাল হলে মানে যে খাবারই ঝাল হয় সেই খাবারটা আমার কাছে মনে হয় যে টেস্টে অনেক গুণে বেড়ে গিয়েছে। তো এই যে এখন আমি কথা বলতে মসলাটাও কষিয়ে নিলাম আর তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা এটার সাথে হচ্ছে গিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। আলু দিতে চেয়েছিলাম কিন্তু আলুটা দিলাম না। কারণ হচ্ছে গিয়ে আ মানে মাছের সাথে আলুটা আমার ঘরে আলুটা খুব বেশি যায়। তারপরেও দেইনি কারণ সবসময় আর মানে আলু দিলে হচ্ছে সব খাবারে যদি আলু দেই তাহলে কেমন লাগে? আমি দিয়ে থাকি সব খাবারে আলু, তারপর আজকে দিলাম না। ভাবলাম যেহেতু টমেটো পেয়েছি, টমেটো দিয়ে মাছটা ভুনা করে নেই। এই তো সবগুলা মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন একটু উল্টে-পাল্টে দিয়ে তারপরে এর ভিতরে পানি দিয়ে দিব ঝোলের জন্য আরকি। মাছটা মাখো ঝোল করব। মাখো বলতে ভুনাও না, একেবারে ভুনাও না আর হচ্ছে একেবারে ঝোলও না। মানে হালকা মিডিয়াম আরকি থাকবে ঝোলটা। তো এই আরকি পানিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে মাছটা ঢেকে দিব। আর উঠানোর আগে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি সবসময় উঠানোর আগেই কাঁচামরিচটা দিয়ে থাকি। কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচের স্মেলটা ভালো থাকে তাহলে। তো এই আরকি। তো এখন আমি দুপুরে যত থালাবাটি নোংরা হয়েছে রান্না করতে গিয়ে সেগুলো এখন ভালোভাবে মেজে ধুয়ে নিচ্ছি। কারণ দেখা যায় রান্না করতে গেলে ২-১ টা থালাবাটি তো নোংরা হয়ই, সেগুলো তো অবশ্যই ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নিলে পরে আবার বেচিংটা হচ্ছে গিয়ে বেশি জ্যাম হয় না। তো এজন্যই আরকি গোসলের আগে সবগুলো থালাবাটি ভালো করে ধুয়ে নিলাম। আর এখন বেচিংটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেসিনটা ভালো থাকলে মানে পরিষ্কার করা থাকলে পরে অন্য সময় যখন কাজ করি তখন ভালো লাগে কাজ করতে। আর যখনের কাজ তখন করে ফেললেই ভালো। কারণ জমিয়ে রাখলে দেখা যায় যে অনেক মানে অনেক সময় আলসামও লাগে, করতে ইচ্ছা করে না। তখন জায়গাটা নোংরা হয়ে থাকে, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, নিজের কাছেও বিরক্ত লাগে। তো তাই সবসময় চেষ্টা করি যখন থালাবাটি ধুয়ে নেই তখনই হচ্ছে গিয়ে বেসিনটা সাথে পরিষ্কার করে নেওয়ার। তো রান্নাঘর থেকে বের হয়ে বাবুদেরকে মানে ফ্রেশ করে নিবো, ওদেরকে দুপুরে গোসল করিয়ে নিবো। আর ওদের গোসলটা একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করি এখন। কারণ হচ্ছে গিয়ে যেহেতু শীতের দিন আর পানি আমাদের ছাদের পানিটা ১টা, ১.৫টা, ২টা পর্যন্ত গরম থাকে। তারপরে ঠান্ডা হয়ে যায়। তো ওই গরম পানিটা দিয়ে আমি ওদেরকে তাড়াতাড়ি গোসল করিয়ে ফেলার চেষ্টা করি। তো এই যে বেসিনটা পরিষ্কার করে নিয়ে এখন চুলার পাশটা ক্লিন করে নিচ্ছি। আমার কিন্তু চুলার উপরে তরকারিটাও আছেই। আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। কিন্তু তারপরও আমি হচ্ছে যতটুকু পারছি চুলার পাশটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে মানে জমিয়ে রেখে দিলে আবার আর হচ্ছে করতে তো হবেই। তার জন্য যার কারণে আগেভাগেই হচ্ছে গিয়ে করে ফেলি, শেষ করে ফেলি। কারণ কাজ জমিয়ে রেখে ভালো লাগে না কাজ করতে। তো এই যে দেখেন আমার তরকারিটা হম মানে হয়ে গিয়েছে প্রায় হওয়ার মধ্যে। তো এই যে নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতাটা দিলাম না কারণ আমার ধনিয়া পাতাটা কাটা হয়নি এজন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।